দিছ? জি আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 19 মাস পরে আমার এই 35 বছরের ব্যবসা প্রতিষ্ঠান গরুর খামারে আমি আসছি। দেখেন শূন্য খামার। আমার গরুগুলি 5 তারিখের পরে 10 তারিখে রাত্রে কে বা কাহারা নিয়ে গেছে আমি জানি না। আমি জানার চেষ্টাও করিনি, আমি নিজেই সরে যাই। কারণ আপনারা জানেন দেশের একটা প্যান্ডামিক সিচুয়েশন, সেই সিচুয়েশনের কারণে চলে যাই, সেই জন্য আরও খোঁজ খবরগুলো নিতে পারিনি। আমার গরুগুলো আসলে অনেকে অনেকভাবে বলে, আমি কারোর কাছে প্রকাশও করিনি, কারণ অনেক দলের লোকেরা মনে করবো তাদেরকে আমি দোষী, কিন্তু আসলে তারা না। আমার গরুগুলো চুরি হয়েছে, রাতে চুরি করতে গিয়ে আমার 19টা গরু নিয়ে গেছে, আর 2টা গরু হইলো ট্রাক থেকে উঠাইতে পারে নাই, সুইটা গেছে, আর একটা ট্রাক থেকে পড়ে কোমর ভাঙিয়ে গেছিলো। পরে আমি ছিলাম না, জগতে আমার বাসায় আমার আত্মীয় স্বজনরা খাইছে। তো যাই হোক, আমার কষ্ট তো আছেই, কষ্টের পাশাপাশি যেহেতু আমি নিজে পেলে এখানে আমার কিনা গরু খুব কম ছিল, সবগুলো গরু আমার পালের বাচ্চা। তো অনেক কষ্ট মনের মধ্যে, সেই কষ্ট বুকে চাপা বেঁধে আমি প্রকাশ করিনি, কারণ প্রকাশ করলে অন্যান্য অনেকে মনে করবো আমি কাউকে দোষী। আসলে না, আমি কাজের লোক নিয়েছিলাম, কাজের লোক সহ সম্পৃক্ত ছিল এই চুরির সাথে। যাই হোক, যেটা গেছে গা জীবন থেকে, এটা কত মানুষের তো কত ক্ষতি হয়েছে, আর এই তুলনায় আমার কিছুই হয় নাই। আমার 19টা গরু, আর এই যে এটার ভিতরে ছিল 6টা বাচ্চা, এটা নাও 7টা বাচ্চা, এবং ভালো ব্রিডের বাচ্চা। আমি তো সার বাচ্চা পালতাম না, দামুর বাচ্চা, অনেক দামি বাচ্চা। আর গরুগুলো প্রায় সবগুলো 2.5 লাখ 3 লাখ টাকা দামের, বাচ্চাগুলো 80, 90, 1 লাখ 1.5 লাখ টাকা দামের বাচ্চাও ছিল। যাই হোক, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যাতে আবার পুনরায় শুরু করতে পারি। আমার জীবনে কখনো জুটির ব্যবসা করি নাই, কখনো কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নাই, এবং কখনো কোনোদিন কোনো বিচার আচার বা কোনো খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু আল্লাহ যে কেন আমার এইরকম একটা ক্ষতি করলো, এটা আল্লাহর কাছে সহযোগিতা চাই। আল্লাহ যেন আমাকে আবার ফিরে এই প্রতিষ্ঠানটি আবার দাঁড় করাতে পারি আমি, এবং এই এলাকার মানুষের বাচ্চাদের দুধের চাহিদা পূরণ করতে পারি। এটা আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। যদিও এই মুহূর্তে আমি পারবো না, তা আল্লাহ চাইলে কতক্ষণ, আল্লাহ যেন তৌফিক দেয়, একটা নিজস্ব জমি জায়গা বিক্রি করে যাতে আবার শুরু করতে পারি। আমি কাজ করে খেতে চাই, কাজ করে খেতাম, সারা জীবনই কাজ করে খেতাম। আমার তিল তিল করা গড়া এই সম্পদ আজকে নাই হয়ে গেল। এর জন্য আমি কাকে দায়ী করব? আমি কাউকে দায়ী করি না, আমি আমার কপালকেই দায়ী করি। আমার কপালে নাই, তাই চলে গেছে। আল্লাহ যেন আমার এই ক্ষতি পূরণ করে আমাকে আবার স্বয়ংসম্পূর্ণ হওয়ার তৌফিক দেয়, হালাল ব্যবসা করে যাতে খেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দেয়। সবাই ভালো থাকবেন, এবং সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে এই হালাল ব্যবসাটা আবার আমি শুরু করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।